চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী বরাবরই বলে আসছেন তার ছেলে আত্মহত্যা করেনি, পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। অন্যদিকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের সাবেক প্রধান বনোজ কুমার মজুমদার জানিয়েছিলেন সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, তাকে খুন করা হয়নি। এদিকে 19 সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাতে দেশের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে সামিরা জোর দিয়ে বলেছেন সালমান শাহ আত্মহত্যা করেছেন। শুধু তাই নয়, এর আগেও 3বার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সামিরা বলেছেন, আত্মহত্যা যারা করে তারা তো কিছু বলে করে না। এখন নীলা চৌধুরী বারবার বলেন সামিরাকে কেন রিমান্ডে নেওয়া হয় না। তিনি বলেন সালমান মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে 3বার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে, ওখানে 2বারের রেকর্ড আছে, আরেক হাসপাতালে 1বার আছে। 3টাই আমার বিয়ের আগে। একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য, আরেকবার ওর কিছু একটা হয়েছিল সেটার জন্য করেছিল। কথা প্রসঙ্গে সামিরা এটাও বলেন সালমান কিন্তু তার মাকে মা আম্মা এসব ডাকতো না, মহিলা বলে ডাকতো। আমাদের সামনে অবশ্য ওভাবে বলতো না। শুটিং সেটে যখন নীলা চৌধুরী যেতেন তখন ইমন বলতো মহিলা আসছে। রলি জহুর আন্টি একদিন সেটে থাকা অবস্থায় এমন ঘটনা ঘটেছিল, তখন বকা দিয়ে ইমনকে বলেছিল তুই এভাবে ডাকছিস কেন, তোর তো মা হয়। ইমন তখন হেসে উড়িয়ে দিয়েছে। তখন তো সালমান এসব কাউকে বলতে পারেনি, যাকে বলবে এটা নিউজ হয়ে যাবে।